কি হয়েছে? কোথায় যাব? কোথায় যাব? কি এটা? কি বলো? এটা খাবে? এটা খাবে না? গুড আফটারনুন সবাইকে। তো আজকে হলো ফ্রাইডে আর এখন বাজে হচ্ছে 3:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি, সৌরভ, মা, মাম্মাম সবাই মিলে আজকে বেরোবো। হ্যাঁ বাবা, কি ওটা নিয়ে এসো, আমার কাছে দাও, আমার কাছে দাও। ও বাবা, দেখি দেখি, আমার কাছে দাও। এই যে এখন খেলা সব পাড়া চলছে এখন। আর তোমার ওইটা কোথায়? ওই বেবিটা কই? ওই বেবিটা ব্যাস সব হয়ে গেল তছনছ। তো একটু পরেই আমরা বেরোবো। হ্যাঁ, ওটা কি হয়েছে এটা তোমাদেরকে দেখাচ্ছে, বুঝছো? আর করবে না বোধহয়। তো আজকে সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ হচ্ছে আমার ডান দিকে ঘাড়ের এখানটায় আবার অ্যাজ ইউজুয়াল পেন হচ্ছে। মানে এটা হয়েছে আমার দোষেই, যদিও সকালবেলায় আমি শক্ত বালিশটা কিছুক্ষণের জন্য নিয়েছিলাম, তখন 6:30 বাজে। একটু শুই, একটু ইউটিউব দেখি, তখনই একটু মুভ করতে গেছি, তখনই একটা খেচকা লাগলো, আমি বুঝতে পেরেছি। তারপরে আর করিনি। তো যাই হোক, ওষুধ খেয়েছি। একটু পরে বেরোবো, কারণ অনেক দিন মামা আমরা সব কোথাও বেরোইনি, তো সেই জন্য একটু বেরোবো। আর ও চলে এসেছে, বসে আছে বাইরে। আজকে রান্না তো সেরকম কিছু হয়নি, করিনি, ইচ্ছা করেই করিনি, কারণ বেরোবো বলে, বাইরে খাবো বলে আর কিছু করা হয়নি। এটাই হচ্ছে বড় কথা। আর এইখানে তাকে ডলু বসে আছে। ডলুকে এখন বেশি দেখতে হবে না। ডলু আজকে নতুন ড্রেস পরবে তো? হ্যাঁ, নতুন ড্রেস পরবে তো আজকে। আর আজকে সকাল থেকে কাঁদেনি। গতকালকে হয়েছিল কি, ঘুমটা সকালবেলা হয়নি, আচমকা ভেঙে গেছে, সেই জন্যই সকালবেলায় গতকালকে ঘ্যান ঘ্যান করছিল। তো চলো আমরা যাবো হচ্ছে সিটি সেন্টার 2। আমাদের অনেক কিছু প্ল্যান ছিল, মানি স্কোয়ার যাবো, এখানে যাবো, ও যাবো, ইভেন বাইরে খেতে যাওয়ার আমাদের প্ল্যান ছিল। তারপর দেখলাম যে বেকার বাইরে খেতে যাব, দিয়ে তারপরে সেই বাড়ি এসে চুপচাপ বসে থাকতে হবে, তার থেকে বেটার হবে বিকালে আমরা বেরোবো। বিকালের সময়টাও কেটে যাবে, কারণ আবার সামনের সপ্তাহে সব ছুটি, আবার পরেরটা পরে দেখা যাবে। আর রথ আসছে, সোমবারের রথ। তোমরা হয়তো যেদিনকে ভিডিওটা দেখছো সেদিনকে হচ্ছে সানডে। তো চলো এখন ড্রেস পরি। আবার বব ওগুলো নেয় না, সব নতুন নতুন খেলনাগুলোকে কিনে দিচ্ছি, আর বব একটা একটা করে মুখে করে নিচ্ছে। বব নেবে না কিন্তু, বব বব এই দেখো, সব ওকে কিনে দিচ্ছি আর একটা একটা করে নিচ্ছে। নেবে না, নেবে না। আর এই মেয়েও দিয়ে দিচ্ছে ববকে একটা একটা করে। দাঁড়া, ওই মিনিটা দেখবে, সেই হ্যামলিস থেকে যে মিনিটা কিনে দিয়েছিলাম, দেখো ওর কি অবস্থা। এই দেখো, বব করেছে, বব দেখেছো কি অবস্থা করেছে। ওর পা ভেঙে ওর পুরো ছাল চামড়া তুলে দিয়েছে। এ আর কি সুন্দর কথা বলতো, ডাক তো এর সব বন্ধ হয়ে গেছে, কথা বলা ডাক সব বন্ধ হয়ে গেছে, তাই না রুলু? চলো এখন রেডি হয়ে বেরোই। আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। বাইরে যাবো, এটাই দেখাবো তোমাদেরকে আর কি। আজকে তো সেরকম সকাল থেকে কিছু করিও নি, কিছুই না। ঠিক আছে, তো চলো এইটুকুই দেখতে থাকো। এই যে আমরা রেডি হয়ে গেছি, আর ডলু, মাম্মাম, সৌরভ সব এখন এসে বসে আছে। আমি শুধু ডলুর ব্যাগটা গোছাবো। তোমরা আমাকে অনেক দিনের আগে একটা ব্লগে জিজ্ঞেস করেছিলে, তখন তাও লকডাউন হয়নি, এই লকডাউনটা, যে আমি কোথাও গেলে পরে ডলুর জন্য আমি কি কি নিই। তো ডলুর জন্য আমি অলওয়েজ 3টে ন্যাপি ক্যারি করি, 3 থেকে 4টে ন্যাপি করি, একটা টাওয়েল ক্যারি করি, আর এরকম একটা প্যান্ট, ঠিক আছে, একটা স্যান্ডো গেঞ্জি ক্যারি করি, আর ওয়াইপার আছে, আর 2টো ওয়াটার বটল ক্যারি করি, কারণ ইভেন আমাদের অ্যাকোয়াগার্ডের জলও সবসময় আমাদের সাথে থাকে, কারণ কখন কোন জলটা শেষ হয়ে যায় তো বলা যায় না। তো জাস্ট এইগুলোই ক্যারি করি ব্যাস। কারণ জামা প্যান্টটা ক্যারি করি ইনকেস ধরে নাও ঘেমে গেল বা হয়তো বমি করলো, মানে সবটাই ভেবে রেখে চলাটাই বেটার, তাই না? বা হয়তো ভিজে গেল, তো সেই জন্য আমি সবসময় এইগুলো ক্যারি করি। তো ব্যাস এইগুলো। আর ছোটোবেলা থাকলে তো তখন দুধ সব ক্যারি করতাম, এখন তো দুধ ক্যারি করতে লাগে না, এখন এই জন্য শুধু জলটাই যা ক্যারি করতে লাগে। তো চলো এবার আমাদের বেরোনো। এখন বাজে হচ্ছে 4:05, গাড়িটা বুক করবো। বলো। হ্যাঁ, জলের বোতল নিয়েছি। এই যে
বলে আমি নতুন ড্রেস পরেছি, তাই না মামা? হয়েছে? আয় বলো, আমরা বেরিয়ে পড়েছি তো। বলো মামা আসছে, মা আসছে, দিদান আসছে, বাবা আসছে। এই যে এই যে তুমি একটু হাই করো। চলো, ঘড়ি পড়েছো দেখাও, ঘড়ি পড়েছো দেখাও। ও মা গো, কি সুন্দর ঘড়ি পড়েছে। দেখি 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 দেখি। এই দেখো আমরা গাড়িতে কোড আছে নাকি? ইয়ন ইয়ন কোড আছে কোনো? কোড ওটিপি। দুধ 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 8939। গরম লাগছে বলো? প্রচন্ড গরম লাগছে। ছোট গাড়ি না। এই যে মা, এই যে মা, এই যে আমি, ডলু আর সৌরভ অ্যাজ ইউজুয়াল সামনেই বসেছে। এখানে অ্যাম্বুলেন্স কেন? উফ বাবা কি গরম বাইরে, 4:30 বাজে, কেউ বলবে মারাত্মক গরম, তাই না? চলো মামা আজকে হেভি সাজ দিয়েছে, হেভি জ্যাকেট, অনেকদিন পর বেরিয়েছে না, ব্যাগ ব্যাগ এনে জুতো ফুতো, তাও সুটেড বুটেড। ঠিক আছে, সুটেড বুটেড হয়ে মামাও, তারা মামামের লুকটা একবার দেখো ভাবি, পুরো ব্ল্যাক পরে একদম। আর ডলু, ডলু কি পরেছে? ডলু ডলু কি পরেছে মা? হ্যাঁ ঘামবেই তো, ও এমনি ঘামে, এসি না চললে আরো ঘামে, তাও ঠিক আছে এসি চলছে। চলো মামাম হাম্মা চেনে না? বাবা আবার ফ্লাইং কিস, কাকে তুমি ফ্লাইং কিস দিচ্ছ বাবা? মামাম হাম্মা চেনে না? ডলু দেখা আবার আসবে তো, আবার আসবে তো। এ মামা, এই মামাম বলছি, ডলু পিপি বলবি না মামাম বলবি? পিপি বলতে হবে না, বল বাবা। স্যানিটাইজ নিয়েছো? বলেন, ওই দেখো স্যানিটাইজ বলেছে, হাত ঘষছে। বল পিপি বলবি না, পিপি বললে কেমন লাগে, তাই না? বল মামাম বলবি, মামাম। ওই যে স্যানিটাইজ করছে, হাতে হাতে স্যানিটাইজ করছো, এত সুন্দর ডাকে না বাবা। মা একটা ফ্লাইং কিস দিয়ে দাও তো। ওকে দেখাচ্ছে হাম্বা, ও মা তো পিপি হাম্বা চেনে না তো। হ্যাঁ ওই যে বড় বড় হাম্বা, একটা হাম্বা, একটা হাম্বা, একটা মোটা ছোটা হাম্বা। এখানে একটু দাঁড়াও, দেখি আর কি দেখতে পাও, বলো। এদিকে লিফট কোথায় আছে বাবা? মনে হচ্ছে না কতদিন পর সিটি সেন্টার এলাম। কতদিন পর এলি বলতো মামা? মামাম তোকে সিটি সেন্টারটা ঘুরে দেখাচ্ছে, স্যানিটাইজ করছে, সব শিখে গেছে। দেখো উঠছে, দেখো। ও তোকে ধরতে হবে না, তোমাকে ধরতে হবে না, ও সব জানে। কেমন লাগছে বলো সিটি সেন্টার এসে? খুব ভালো লাগছে, প্রচন্ড গরম লাগছে। মাস্কটা পরে এত গরম লাগছে। মাস্ক পরো, মাস্ক পরো, বাবু দেখলেই বকবে। মাস্ক পরে এই এখানে নাচছে, এখানেই নাচছে, এখানেই নাচ শুরু করে দিয়েছে। ওর একটু বাইরে বেরোতে পারলেই আনন্দ। এই যে মামা, মামা
দাঁড়াও, এখন তো ওর সাথে আমিও নাচছি, ধরছি, ঘুরছি। হাইটের বেশি ডিফারেন্স নেই তো। ও তোকে ছাড়িয়ে যাবে। ও বাবা, পাকা গিন্নি, গিন্নি মা। আচ্ছা, আমার জামাই মুছে দিচ্ছে, এখানে হাত লেগে কিরম দুষ্টুটা। এখানে উঠে দাঁড়াও, এখানে উঠে দাঁড়াও। মামা এতদিন পর বেরিয়ে কেমন লাগছে? অনেকদিন পর বেরিয়েছে, আমি বেরোই না কোথাও, অফিস আর ঘর, খুব ভালো লাগছে বেরিয়ে। ওই বাচ্চাটাকে বলছি দিদি।